আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আইলা হান্দির মানুষের আজকে একটা মেসেজ হয়েছে দিতাম চাই আমারে অনেক ভাই আনতে ফোন মারিয়া কইতরা ভাই আমরা তোমার লাগে নমাজ পড়িয়া বিন দোয়া দুরুদ ভাই বিন করিয়ার কারণ তুমি হক মাত বুঝিনি মাতরায় ভাই আনতে আমি প্রত্যেকটা মানুষের বিন কইতাম চাই দুনিয়ায় টাকা পয়সা হইলে খালি ইজ্জত বিন খামানি বিন যায় না। অসহায় মানুষের বিন কারণে আজকে আওয়াজগুলো বিন বার করছে তিনজন বিধায়ক একজনে আওয়াজটা কিতা বার করছেননি একমাত্র দক্ষিণ আইলাম সুজাম তাইন আওয়াজটা বার করছেন। আজকে 522টা নোটিশ দেওয়া হয়েছে। 522 পরিবার যদি মানুষের উচ্ছেদ করা ইটা মানুষ খানো গিয়া কোন জায়গা গিয়া রইবা। আমি আসামের গভর্নমেন্টে আজকে একটা জিনিস পরিষ্কার ভাষা কইতাম চাই, যদি ইটা মানুষের উচ্ছেদ করা হয় ইটা মানুষ কোন জায়গাত গিয়া রইবা। আপনি একটা খাম বুঝিনি আপনি একটা খাম করিয়া যাইন ও মানুষ এখন তোরে আগে মারিলাইন তার বাদে গিয়া আপনি গিয়া উচ্ছেদ গিয়া করেন। কারণ ইটা মানুষের যদি সে মারইন না ইটা মানুষে আইয়া ভিডিওতে আপনি প্রতিবাদ করবা গোটা বিশ্বের বুঝিনি মানুষে দেখতে পাইবা যেন আসামও আইলাম ডিস্ট্রিক্টও 522 পরিবারে উচ্ছেদ করা হয়েছে। যদি সরকারি মাটি যদি তারা তখন এরা ইন্ডিয়ার হয়েছে গিয়া নাগরিক, এরা বাংলাদেশ থেকে আইছে না, এরা পাকিস্তান থেকে আইছে না, এরা চীন থেকে আইছে না, এরা হয়েছে গিয়া নেপাল থেকে আইছে না, এরা ইন্ডিয়ার নাগরিক। তাহলে তুমি তাই কেনে অত কোটি টাকা তুমি তাই খরচ করিয়া তারারে এনআরসি দিলাই। এখন আসামের গভর্নমেন্টর উচিত আসলো এরারে বুঝিনি জায়গাগুলা কাগজ করিয়া দিতা। আমার অনেক ভাই আনতে আমার ফোন মারিয়া কইতরা ভাই তুমি আমরার বিষয়ে তুমি প্রতিবাদ ভাই করদায় আমরা তোমার লগে নমাজ ভরিয়া দোয়া দুরুদ ভাই করিয়া ভাই আইনদে আমি একটা জিনিস কইতাম চাই, আমি মরবার আগ পর্যন্ত তোমাদের পাশে আছি। চাই আমার জীবন দিতেও যদি সব প্রস্তুত হয় আমি আমার জীবন দিমু 100 বার। অসহায় মানুষের কারণে আমি আমার জীবন দিতে আমি 100 বার প্রস্তুত আছি, কিন্তু কোনো বেইমানের কাছে আমি জীবন দিতাম না। অসহায় মানুষের কারণে আমার যদি জীবন দেওয়াও যদি লাগে তার বাদেও আমি জীবন দিতে প্রস্তুত আছি। আজকে এইগুলা মাত আমি মাতিয়া যাবাই অনেক ভাই আনতে আমার ফোন মারিয়া হুমকি পর্যন্ত দিতরা তুন মাতনেওয়ালা আইলা আন্দি 3জন বিধায়ক আছেন এরার খাম মাতিবার। ভাই তুমি চাই কিতা বিকিছ নিনা মুদ খাইয়া বিকিছ, তুমি আমার আনসারটা দেও। তুমি চা খাইয়া কিতা বিকিছ নিনা মুদ খাইয়া কিতা বিকিছ? গোটা আইলা হান্দির মানুষের জবাব চাই, তুমি দেও জবাব। তোমার হিম্মত আছে নি কিতা জবাব কিতা দিবার? তোমার হিম্মত নাই। তোমার বুকুত যদি দম থাকতো তুমি এক মার যদি সন্তান হইতাই তাহলে তুমি আইয়া আমারে তুমি দম দিলাই না। আমি ইনো কিতা খারাপ কিতা কোনটা কিতা মাতিছি নি? অসহায় মানুষের কারণে আমি মাতিছি। তোমার জমিন তুমি জায়গা কিতা দিবাই নি কিতা তারারে? একটা মানুষ যদি উচ্চেত হয় তোমার জমিন তারারে জায়গা কিতা দিবাই নি? তোমারও ফুটকি তৈবার জায়গা আছে কি নাই? আর তুমি ইয়া আমার তুমি ফোন মারিয়া দমকি ধেরায় আমি তোমরার বেইমান নহলের কইতাম চাই আমি তোমরা দমকিরে আমি বয় করি না। আমার মতো হিম্মতলা ভুয়াইন আইলা আন্দিত অনেকজন আছেন কিন্তু তারা প্রতিবাদ করিতরা না। কারণ অসহায় মানুষের পাশে খেয়েও দাঁড়ায় না। অসহায় মানুষের পাশে এক সময় মানুষ দাঁড়ায় কোন সময় কেন জানি? ইলেকশন আবার বাদে মানুষের বাড়িয়ে বাড়ি গিয়ে আঠিবা আর ভোট খুঁজিবা যেন আমারে ভোট দেও আইলা আনির থেকে দুর্নীতি যাইব গিয়া। ওই সময় আমি প্রত্যেকটা মা বোন তরে কইতাম চাই মুরা ফুরইন তৈবাই যেতগু যাইবা ভোট খুঁজাত অত ঘুরে মুরা ফুরইন বাইরে দিবাই। কারণ
তারা এক একটা ভোটর যদি সে মূল্য তারা বুঝতাম তাহলে তারা এখানে করল না, কারণ একটা ভোটে মানুষ আর একটা ভোটে মানুষ বিভিন্ন হয়েছে জিতিয়া আইন। তারা ভোট নেবার বাদে আমরা স্বপ্ন কিতা দেখতে কিতা পাইনি। তারা উঠিয়া কইন আমরা হ্যাঁ বর্তমানে আমি গুয়াহাটিতে আছি, তোমার আমি ফক্কে লইয়া আমি মাতিয়ার স্বাধীনতার বাদ থেকে লইয়া এক একটা এমএলএ গরিব অসহায় মানুষের কারণে তোমরা কিতা মাতিছিলাইনি, একটা তা তোমরা মাতিছ না। আর আজকে ইয়া অনয়া বড় বড় লেসকার তোমরা শরম কিতা করে নানি, লজ্জা করো, শরম করো, শরম করো। আর তোমরা মানুষের মাথা বেশিও না। আপনারা ভাইয়া ভিডিওটা শেয়ারটা করিয়া প্রত্যেকটা মানুষেরা দেখার সুযোগ করিয়া দিবা।